আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখব, খুব দারুণ একটা জিনিস, যেটার মাধ্যমে আপনারা আগাম মার্কেট মুভটাকে ক্যাচ করতে পারবেন। কিভাবে সেটা আমরা দেখব। ফার্স্টে মার্কেটটাকে রিড করব, দেন সেটা কিভাবে কাজ করতেছে সেটাও দেখব। ফার্স্টে আমরা মার্কেটটা একটু দেখি। মার্কেট আমাদের এই জায়গায় দেখেন সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, যতগুলো ক্যান্ডেলের সেলিং প্রেশার আছে, সেলার ক্যান্ডেল ব্যতীত বায়ার ক্যান্ডেলগুলো কিন্তু উইক। বায়ার ক্যান্ডেলগুলো উইক এবং উপর থেকে সেলিং প্রেশার, এটা হচ্ছে হিন্টস দেওয়া। আগে আমাকে মার্কেট হিন্টস দিয়ে দিছে মার্কেট কি আসতে চলেছে, তারপরে মার্কেট ডাউনফল হয়েছে। সেম সিনারিও আপনি যদি এখানেও দেখেন, আমাদের এই জায়গায় এখান থেকে আমি ডাউনফল করি, ডাউন ট্রেড করি। কেন ডাউন ট্রেড করলাম? দেখেন সেম সিনারিও আমাদের এইখানে কি করছে, সেলিং প্রেশার, এখানে কি করছে সেলিং প্রেশার, এখানে কি করছে সেলিং প্রেশার। বাইং ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশার এবং বাইং ক্যান্ডেল আমাদের উইক। সেমভাবে এই অংশটুকু দেখেন, আমাদের যখন বাইং সাইড উইক ছিল এবং সেলিং প্রেশার ছিল মার্কেট, এরপরে হিন্টস যখন দিয়েছে মার্কেট ডাউনফল হয়েছে। তেমনিভাবে আমাদের বাইংটা এই জায়গায় দেখতেছেন উইক এবং হিন্টস দিয়েছে কে, সেলারে। দেন আমরা এখানে ট্রেডটা প্লেস করছি কিসের ভিত্তিতে, আমাদের হিন্টসের ভিত্তিতে। এবং দেখেন 500 একটা কি, 500 একটা হচ্ছে রাউন্ড নাম্বার, যেটা স্ট্রং একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো সেখান থেকে আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। এবং এছাড়াও দেখতেছি আমাদের সেলিং সাইডটা কেমন, সেলিং মার্কেটটা আমাদের স্ট্রং, সেলিং মার্কেটটা আমার স্ট্রং এবং বাইং মার্কেটটা আমাদের উইক। তো সেই ক্ষেত্রে এত বড় ক্যান্ডেলে পরে আমরা যদি রিভার্সালে চিন্তা করি, আমাদের মতো গাধা আর একটাও নাই। কারণ এত বড় একটা আমাদের সেলিং স্ট্রং এবং বাইং মার্কেটটা উইক, সেটাও ভিত্তি করে আমরা যখন এখানে ট্রেড করতে আসছি হিন্টসের ভিত্তিতে প্লাস রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা আসতেছে, তো সেখানে আমরা যদি ডাউনওয়ার্ড করি আমরা এখানে উইন হওয়ার চান্স থাকবে বেশি। আর বড় ক্যান্ডেল দেখার পর যদি আপনি ট্র্যাপ টু চিন্তা করেন বা আমাদের রিভার্সালে চিন্তা করেন, এগুলো হবে না। কেন ট্র্যাপ টু কেন হবে না? কারণ আমার বাইং মার্কেটটা উইক। বাইং মার্কেটের ভিতরে হিন্টস কেয়ার সেলার আসবে এবং সেলারকে আমি কোন জায়গা থেকে ট্রেড করছি, সেলারের জন্য আমরা করছি রাউন্ড নাম্বার থেকে। রাউন্ড নাম্বার থেকে পাশাপাশি এক জায়গায় দেখেন আমাদের একটা গ্যাপ আছে। তো গ্যাপের লজিক হলো নিচের উইক থেকে উপরের উইক, এ পুরোটা একটা এরিয়ার রেঞ্জ, একটা আমাদের ইনসাইড বা আউটসাইডের মতো সাপ্লাই এবং ডিমান্ডের মতো কাজ করে। তো সেখানে আমরা ট্রেডটা প্লেস করছি। তো দেখেন আমাদের এই ক্যান্ডেলটা কেমন আসছে, প্রেশারে আসতেছে। এই ক্যান্ডেল প্রেশার থাকা সত্ত্বেও আমরা আবার করবো ডাউনওয়ার্ড। কেন? বাইং সাইডটা উইক, সেলিং সাইডটা স্ট্রং, হিন্টস ডাউনওয়ার্ড। দেন আমরা করব ট্রেডটা কোন জায়গা থেকে করছি, আমরা এই জায়গায় করছি। এই অংশে দেখেন 400 একটা স্ট্রং রাউন্ড নাম্বার। পিছনে আমাদের সেলারগুলো কেমন, পিছনে সেলারগুলো প্রেশার ক্যান্ডেল, প্রেশারে। তো এর মানে হচ্ছে একটা প্রেশার মার্কেট আমাদের 4-5টা ক্যান্ডেল একসাথে করতে পারে। প্রেশার ক্যান্ডেল অনেকগুলো ক্যান্ডেল করতে পারে। এবং এরপরে ক্যান্ডেল এটা যদি আমাদের উইক ঢুকে বা আমাদের যদি বডি ছোট হয়ে আসে, তাহলে অর্ডার ফ্লোতে এটা ডিক্রিজ হবে। কারণ বডি এটা বড়, এটা মাঝারি, এটা যদি ছোট হয় তখন অর্ডার ফ্লো ডিক্রিজ। এবং আমাদের যে এখানে মেজর একটা সাপোর্ট লেভেল, এই অংশ থেকে আমাদের বাইং অ্যাক্টিভেট হইতে পারে। যে এখান থেকে প্রিভিয়াসলি বায়ার আসছিল, এখান থেকে বায়ার আসতে পারে। এবং দেখা যাক এখানে যদি বডি ছোট হয়, অর্ডার ফ্লো কী হবে, ডিক্রিজ হওয়া। অর্ডার ফ্লো যদি ডিক্রিজ হয় তখন আমরা এখান থেকে কী করতে পারবো, আপওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করতে পারবো। দেখি আমরা সাইজের উপর নির্ভর করতেছে। সাইজ যদি ছোটো হয় আমরা করবো আপওয়ার্ড। ওকে, সাইজ ছোটো হয়েছে, আমরা এখানে আপওয়ার্ড দিকে করবো। তো দেখা যাক মার্কেট কি করে। এখানে আমরা আপওয়ার্ড দিকে কেন করছি, আমাদের অর্ডার ফ্লো কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। দেন আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, ঠিক আছে। কিন্তু কেন ব্রেক করছিল, আমাদের সেলিং প্রেশার আসছে এবং বাইং সাইডটা উইক ছিল। তো আমরা এখানে জাস্ট রিভার্সাল করছি এই কারণে যে আমাদের অর্ডার ফ্লোটা ডিক্রিজ হয়েছে, এখানে রিভার্সালের জন্য একটা ট্রেড করাই যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সেলিং ক্যান্ডেলটা দেখেন, সেলিং এখান থেকে অ্যাক্টিভেট হয়ে এতটুকু পর্যন্ত কভার করছে, অনেক বড় একটা এরিয়া। সেমভাবে এখানে সেলিংটা অ্যাক্টিভেট হয়ে এতটুকু অংশ কভার করছে, অনেক বড় একটা এরিয়া। এখান থেকে অ্যাক্টিভেট হয়ে অনেক বড় অংশ কভার করছে। তো আমাদের সেলিং সাইডটা অ্যাডজাস্টেড হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা জাস্ট নর্মালি এখানে আপওয়ার্ড দিয়ে যেটা প্লেস করছি। এখন দেখেন বাইং সাইডটা কেমন, বাইং সাইডটা আমাদের স্ট্রং ঢুকছে, কিন্তু বাইং সাইড দিকে আমরা বেশি যাব না। কেন যাব না? কারণ বাইং সাইডটা যতক্ষণ না আমাদের স্ট্রং হইতেছে, পরবর্তী ক্যান্ডেলটাও যদি স্ট্রং হয়, যদি এটা বাইং আসে, পরবর্তী ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়, দেন আমরা বাইং সাইডে যেতে পারবো। এটা রেফারেন্স ধরে, না হলে আমরা যাব না। তো ওভারঅল আমাদের এই ক্যান্ডেলটা দেখি আমরা কি করতে পারি। ওকে ফাইন, আরেকটু উপরে যাক, আরেকটু পরে ডাউনলোড করবো, আরেকটু পরে। ওকে ফাইন, এখানে কেন ডাউনলোডটা করলাম, এখানে হচ্ছে হালকা করে একটা ওভারল্যাপ দেখতেছি আমরা।
আর ওভারল্যাপ আমাদের ট্রেডটা এখান থেকে করলে ভালো হইতো, 450 একটা রাউন্ড নাম্বার থেকে করলে ভালো হইতো আমাদের জন্য। তো ওভারঅল আমরা এখানে করছি একটা রাউন্ড নাম্বারকে করি নাই, বা রাউন্ড নাম্বার পর্যন্ত আমরা ওয়েট করি নাই, আমরা করছি এখানে ওভারল্যাপের উপর বেস করে। তো ওভারল্যাপ অতটা আহামরি যে কাজ করবে এমনটা না, ওভারল্যাপ হচ্ছে আমাদের 60-40, তো সেখানে আমরা রেজিস্ট্যান্স হিসেবে এটাকে আমরা ইউজ করতেছি। সো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। এটা যদি আমরা লস করে ফেলি আমাদের পরবর্তী ট্রেড চলে আসবে ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড করবো? মার্কেট এই জায়গায় ওকে, এই জায়গায় আমাদের এটা আমরা লস করতেছি, পরবর্তী ট্রেডটা করবো আমরা ডাউনওয়ার্ড। এটা বাই মার্কেটটা এখন স্ট্রং, বাই মার্কেটটা পরবর্তীতে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। ওকে, আমরা এটা লস করছি, দেন আমরা এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম। তো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। ওকে, এটা যদি আমরা লস করে ফেলি, পরপর যদি দুইটা লস করে ফেলি আমরা ট্রেড স্টপ করে দিব। যদি এটা আমরা উইন করি পরবর্তী ট্রেডটা আমরা ট্রেড করি পরবর্তী ক্যান্ডেলে। সো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। আমরা এখানে ট্রেড করতেছি আমাদের মার্কেটের মুভমেন্ট দেখে, হিন্টসের উপর দেখে, মার্কেটের স্ট্রং এবং উইক এইসব জিনিস দেখে আমরা ট্রেডগুলো প্লেস করতেছি। এটা আমরা উইন করব আশা করি, যেহেতু অনেক বড় একটা গ্যাপ হয়েছে, এখন অনেক নিচে চলে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী করে। এটা উইন হইতে পারে, চান্স খুবই হাই আছে। তো আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি কীভাবে আপনার হিন্সটা ইউজ করবেন। মার্কেট আমরা এই জায়গায় হিন্স দেখছি ডাউনওয়ার্ড পড়ছে, এই জায়গায় হিন্স দেখছি মার্কেট ডাউনওয়ার্ড পড়ছে, এক জায়গায় বাইংটা স্ট্রং, এরপরে বাইংটা একটা মুভ আসতে পারে, যেহেতু রেফারেন্স ধরো বাইংয়ের, তখন বাইংয়ের একটা মুভ আসতে পারে। তো আশা করি এটা আমরা উইন হব। তো লাস্ট আর 2 সেকেন্ড আছে। ওকে, এটা আমরা উইন করছি, এটা আমরা প্রফিট। তো আশা করি আপনারা আজকের ভিডিও দেখে মার্কেট কীভাবে হিন্টসটা ইউজ করতে হয়, রাউন্ড নাম্বার ইউজ করতে হয়, মার্কেটে স্ট্রং এবং উইক মার্কেট চিনতে হয়, কীভাবে উইক মার্কেট বেস করে আমরা ফিউচার মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। এইসব জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। এইসব জিনিস যদি আপনি আরও শিখতে চান আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল, অ্যান্ড এখানে লিঙ্ক দেওয়া আছে নিচে দেখেন টেলিগ্রামের। পাশাপাশি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আপনার আশেপাশে মানুষদের সাথে শেয়ার করবেন যারা ট্রেডিং করতেছে বা ট্রেডিং শিখতে আগ্রহী। তো এভাবে যদি আপনারা শিখেন বা বুঝেন মার্কেটে আপনি ইজিলি অ্যাকুরেসি বুস্ট করতে পারবেন, আগের থেকে বেটার ট্রেড করতে পারবেন। সো আজকের জন্য এটুকুই। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।